সরকারি চাকুরিতে প্রবেশের সময় প্রত্যেক কর্মকর্তা দেশ ও জনগণের সেবায় নীতিনৈতিকতা আর ঈমানের সাথে কাজ করার শপথ নেন। কিন্তু যশোরের সড়ক ও জনপথ অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট রিসোর্স অফিসার নিজামুদ্দিন যেন সেই শপথের উল্টো পথে হেঁটে গড়েছেন দুর্নীতির পাহাড়। সরকারি এই কর্মকর্তার দায়িত্ব ছিল সড়কের মান নিয়ন্ত্রণ করা, অথচ অনুসন্ধানে দেখা যাচ্ছে দায়িত্ব পালন তো দূরের কথা, তিনি মাসে মাত্র 5 দিন অফিসে আসেন। বাকি সময়টুকু তিনি ব্যস্ত থাকেন নিজের সম্পদের পাহাড় গড়তে। চাকরির পোস্টিং যশোরে হলেও তিনি বসবাস করেন ঢাকায়। অফিস প্রধানের সহযোগিতায় ডিউটি না করেও স্বাক্ষর করিয়ে নেন রেজিস্টার খাতায়। যেহেতু তিনি মাঠ পর্যায়ে সড়ক ও জনপদের রাস্তাঘাট ও বিভিন্ন প্রকল্পের গুণগত মান ও গবেষণার গুরু দায়িত্বে রয়েছেন, সে সুযোগেই নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি গুণগত মান সঠিক বলে স্বাক্ষর করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা, করে তোলেন অবৈধ সম্পদের পাহাড়। 14 থেকে 16 গ্রেডে 2015 নীতিমালা অনুযায়ী একজন অ্যাসিস্ট্যান্ট রিসোর্স অফিসারের সর্বোচ্চ 22,490 টাকা বেতন হওয়ার কথা। কিন্তু এই পদে চাকুরিতে বহাল নিজামুদ্দিনের মালিকানায় রয়েছে মিরপুর 1-এ একাধিক স্থাবর সম্পত্তি, পাইকপাড়া এলাকায় 31/17 নম্বর হোল্ডিং এর বন্ধন টাওয়ারে একাধিক ফ্ল্যাট, মিরপুর 1-এর গোল চত্বরে মুক্ত বাংলা শপিং মলে প্রায় 2 কোটি টাকা বিনিয়োগ করা ও নিচতলায় 86 নং দোকান, যার বর্তমান নাম নিউ বৈশাখী শাড়ি মেলা, সেটিও তার মালিকানায় রয়েছে। দক্ষিণ বিশিলে 9 নম্বর রোডের 144/1 ইসলাম মঞ্জিলের বিপরীত ভবনে একাধিক ফ্ল্যাট। মানে উনি কি এখানে বসবাস করে? না, উনি এখানে থাকেন, অন্য জায়গায় বাসা। বলতে পারেন কোথায় থাকে বাসার ঠিকানাটা? বন্ধন 1 কোনটা? এইটাই 2 নম্বরটা কোনটা? ওইখানেও থাকে না, ফ্ল্যাট নাই। ওখানে ফ্ল্যাট নেই, এই একটা আছে। এই ফ্ল্যাট ভাড়া দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দোকানে এটা নিজাম সাহেবের না? উনি আসে দোকানে? না, অ্যাভেলেবেল আছে। এমনি মাঝে মাঝে ভাড়া নিতে হয়। আর ভিডিওতে তো আমার লোকে লেবেটার লোকে হ্যার লোকে তো ভিডিও নেই। এছাড়াও উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের উত্তর পাশে 2টি প্লট এবং সাভারে হেমায়েতপুরে প্রায় 10 কাঠা জমি রয়েছে। এছাড়াও নামে বেনামে বিপুল পরিমাণ নগদ অর্থ সহ জমি রয়েছে তার। অনুসন্ধানে আরও জানা গিয়েছে, ছেলে ও মেয়ের বিয়েতে 40 ভরি স্বর্ণ আর 50 লক্ষ টাকা খরচ করেছেন তিনি। গবেষণার দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা যখন কালো টাকার বিনিময়ে নিম্নমানের নির্মাণ সামগ্রীকে অনুমোদন দেন, তখন ঝুঁকিতে পড়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি অর্থ। এরকম দুর্নীতি কি তবে সরকারি চাকরির আড়ালে বৈধতা পাচ্ছে, নাকি সত্য প্রকাশ হবে এই কালো টাকার অর্জনের উৎসর? দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের বিষয়ে জানতে চাইলে তার সকল সম্পদের কথা স্বীকার করলেও সেগুলো তিনি বৈধভাবে উপার্জন করেছেন বলে জানান। ছাত্র জীবন থেকে টিউশনি করে টাকা জমিয়ে সম্পদ করেছেন বলেন। ক্যামেরায় রিয়াজ হোসেনের সাথে সাহিল আহমেদ সূত্র, ডেইলি আওয়ার বাংলাদেশ।